চাই না বন্ধুরা, আপনারা কি চান এই ধরনের দেশ? আপনারা চান যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা? হায় হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যে লোকটা একটা আঙ্গুল তুলা দিলে পরে 7.5 কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো, যে লোকটার আঙ্গুলে হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল। 7 জন বীর শ্রেষ্ঠ, সবাই সামরিক বাহিনীর লোক, তাদের স্ট্যাচুগুলা উপর তাকায় নামায়া পা দিয়া পাড়াইয়া পাড়াইয়া বাংলো, থুতু দিল, কেউ কিছু বললেন না। বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা? বীর উত্তম কারা? বীর বিক্রম কারা? বীর প্রতীক কারা বন্ধুরা? মুক্তিযোদ্ধা কারা? আমরা। এইখানে যারা বসে আছেন তারা, এইখানে যারা বসে আছেন তারা কি এই দেশে এইভাবে অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে চান? ভাইরে মন্টু ভাই, আপনি কত স্বার্থপর। আপনি তো গিয়া বাচ্চা গেছেন, আপনি তো মরে বেঁচে গেছেন আমার মন্টু ভাই। আমরা তো বাইচা রয়েছি অপমানিত হয়ে মরবার জন্য। আপনি মরে বাচ্চা গেছেন মন্টু ভাই, আমরা বাইচা রয়েছি গলায় জুতার মালা নেওয়ার জন্য, গালে জুতার বাড়ি খাওয়ার জন্য। মুক্তিযোদ্ধা শুনলেই মারতে আসে। আজকে শুনলাম একটা পরীক্ষা হয়েছে, আগের থেকে ইনকোয়ারি করাইছে, মুক্তিযোদ্ধার ছেলে যারা আছে, মেয়ে যারা আছে, তাদেরকে পাস করতে দেওয়া যাবে না। আমি আজকে শুনছি বড় পরীক্ষা, সেই পরীক্ষা বিসিএস হতে পারে, সেই পরীক্ষা শিক্ষকের পরীক্ষা হইতে উঁচু স্তরের শিক্ষক, একদম রেড মার্ক লাল কালি দিয়া ক্রস দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি যে তারে কোনো চাকরি দেওয়া যাবে না। এই যে দেশ, এই দেশে কি আপনারা বাঁচতে চান মাথা নিচু করে নাকি প্রতিবাদ করে মরতে চান? আপনারা বলুন। আপনাদের তো বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। যতই আমারে দেখেন, আমি কিন্তু আপনাদের সবার চেয়ে ছোট না। আমারও 77 বছর বয়স, আমিও 48 সনে জন্মগ্রহণ করা মানুষ। মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 23 বছর। কাজে আমিও খুব ছোট মানুষ না, যে কোনোদিন চলে যাব। আপন ভাই আমার আপন ছোট ভাই 6 বছরের ছোট, এই বাড়িতে আগের দিন মারা গেছে। কাজে আমি যে কোনো সময় চলে যেতে পারি। মৃত্যুর আগে শুধু আপনাদেরকে বলে যাই, মুক্তিযোদ্ধারা, আল্লাহর ভয় লাগে আপনাদেরকে আমি হাত জোর করে বলি, দেশটাকে আপনারা বাঁচান। আপনারা যুদ্ধে যাইতে হবে না, কিন্তু আপনার সন্তানকে আপনি বলেন যে বাবা দেশটাকে রক্ষা করো। 1 2 হইল ঘরে বসে বসে এখন এমন টেকনোলজি আছে, প্রত্যেক মুক্তিযোদ্ধা তার জীবন ইতিহাস বলেন। আপনার দেশের মানুষকে বলেন, রাজাকার আল বদরের হাতে দেশ ছেড়ে দিব না, রাজাকার আল বদরকে দেশের প্রধানমন্ত্রী হতে দিব না, নেতৃত্ব করতে দিব না। হাসিনার বঙ্গবন্ধু এক জিনিস না। আওয়ামী লীগ খারাপ করছে, এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ। হাসিনা খারাপ করছে, সেই কারণে বঙ্গবন্ধু খারাপ। এই কথা বলে যারা মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে 72-এর সংবিধান, হায় হায়, আলী রিয়াজ নামে একটা মানুষ আইছে, হে আমেরিকায় মাস্টারি করে, হে আমাদের চেয়ে 10 বছরের ছোট, হে আইসা প্রথম কইছে সংবিধানটাকে ফেলাইয়া দেব, 72-এর সংবিধানকে ফেলে দেব।
আপনারা কি মনে করেন না এই 72-এর সংবিধানটা 30 লক্ষ মুক্তিযুদ্ধের শহীদের রক্তের আকরে লেখা সংবিধান? এটা আপনারা মনে করেন না? আচ্ছা, আপনারা কারা কারা 72-এর সংবিধান চান এখানে দেখলে তো একটু হাত তুলে আমরা দেখেন তো 72-এর সংবিধান কারা কারা চান? এখানে যদি সংখ্যা যাই হই, আমি প্রত্যেককে একজন 1 লাখ, একজন মুক্তিযোদ্ধাকে 1 কোটি মানুষের প্রতিনিধি হিসাবে গণতে চাই। 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের 30 লক্ষ লোকে শহীদের রক্তের আকরে লেখা সংবিধান। এইটা সময়ের সাথে সাথে প্রয়োজনে পার্লামেন্টের মাধ্যমে পরিবর্তন করা যাবে, আইনের মাধ্যমে। কিন্তু কেউ যদি ছুঁড়ে ফেলে দিতে চায়, তার বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ অবশ্যই হবে। আমি আপনাদেরকে বলবো, আজকের যারা এইখানে আজকে যারা উপস্থিত, আমি তাদের মাধ্যমে বলতে চাই, কি বলতে চাই আপনারা সব